আচ্ছা দিদি ভাই, ওই বন্ধ দরজার তালা খুলে তুই বাইরে বেরোলি কি করে? সে তো এক কাণ্ড ঠাকুর দাদু। আমি তো ঘরে কেঁদে কেটে মাথা কুটে মরছিলাম, দরজা খুলে দাও দরজা খুলে দাও বলে। দরজা তো আর কিছুতেই খোলে না। এমন সময় এক সাধু বাবা ভিক্ষে চাইতে এলো। সেই আমাকে বলল, মনের জোর দিয়ে একবার দরজাটা খোলার চেষ্টা কর দেখি। আর আমি যেই দরজা টানলাম, বললে বিশ্বাস করবে না দাদু, দরজা খুলে গেল। দিদি মিথ্যে কথা বলছে। ওই সাধুটার কাছে চাবি ছিল নাকি যে দরজাটা খুলে দেবে? দিদি কি মিথ্যে কথা বলে নাকি? শোন তো আগে। কি রে দিদি ভাই, কেমন দেখতে ছিলেন সেই সাধু, তোর মনে আছে? ও মা, কালকের কথা মনে থাকবে না? গায়ে লাল রঙের কাপড়, গলায় বিশাল রুদ্রাক্ষের মালা, মাথায় এই জটা আর গম্ভীর গলা। তবে মানুষটা বড় ভালো। এর আগে অবশ্যই সাধুকে আমি গ্রামে দেখিনি, কিন্তু আচ্ছা যাই দাদু, দেরি হয়ে যাচ্ছে। এই ভাই আসি মা, আসি মা। হ্যাঁ আসি দাদু, আসি দাদু। বাবা, আপনি হঠাৎ চুপ করে গেলেন যে? দিদি ভাই সাধারণ মেয়ে নয় গো, ওকে আমাদের খুব যত্নে রাখতে হবে। ও যে গৌরী, ওকে তুলে দিতে হবে মহাদেবের হাতে, তবেই তো আমাদের ছুটি। বাবা, আপনি কি বলছেন? আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। 18 বছর আগে তোমার হাতে এনে দিয়েছিলাম ওকে, তুমি ওকে আগলে আগলে বড় করেছো, এবার তো ছাড়তে হবে। তুমি কি চাও না দিদি ভাই শিবের মতো বর পাক? শিবের মতো বর চাই তো, মন থেকে চাই মেয়েটা শিবের মতো বর পাক, কিন্তু তাকে পাবো কোথায়? তাকে যে ধরি ধরি করেও ধরতে পারছি না বৌমা, নিশ্চিত হতে পারছি না। মাগো, পাপী চোখে আলো দে মা, যাতে মহাদেবকে চিনতে পারি, তার হাতে তুলে দিতে পারি আমার দিদি ভাইকে। ঈশান, আমি বেরোলাম, পেশেন্ট দেখে আবার চলে আসছি। ঠিক আছে। আচ্ছা অর্ণব, বলছি যে যদি তোর সাথে গৌরীর দেখা হয় তাহলে ওকে একটু বলে দিস যাতে আর এই চিকিৎসা কেন্দ্রের দিকে না আসে, কারণ ও আসলে আমি ওর সাথে দেখা করবো না। ঈশান, এমন করো না, আমার কথা শোনো। তুমি না দেখা করলে গৌরী কিন্তু কষ্ট পাবে। আমার আর কিছু করার নেই অর্ণব, আমি নিজেও বড্ড দোটানায় পড়ে আছি। এই মুহূর্তে গ্রাম ছেড়ে আমি বেরোতেও পারবো না, আর গৌরীর ভালোর জন্যই আমাকে ওকে অ্যাভয়েড করতে হবে। তাতে গৌরী কষ্ট পেলেও আমার আর কিছু করার নেই। অর্ণব, আমি ওর মুখোমুখি হতে আর পারবো না। ডাক্তার বাবু, হয়তো বলতে বলতেই গৌরী চলে এলো। কি হলো? ডাক্তারবাবু আমাকে দেখে ভেতরে চলে গেলেন। কি হলো মানুষটা? উনি ওরকম হনন করে ভেতরে চলে গেলেন কেন আমাকে দেখে? ডাক্তারবাবুকে বলুন আমি ওনার জন্য শাপলা ঘন্টা এনেছি। গৌরী, তুমি এটা নিয়ে ফিরে যাও। চাপ বাবা, ফিরে যাব বলে রেধে আনলাম নাকি? পুকুর থেকে ভালো ভালো শাপলা তুলে এনেছি ডাক্তারবাবুর জন্য। আরে ওনাকে ডাকুন না, বলুন আমি শাপলা ঘন্টা এনেছি, দেখবেন কেমন ছুটে চলে আসে। সেটা হবে না গৌরী, ঈশান তোমার সাথে দেখা করতে পারবে না। মানে দেখা
দেখা করতে পারবে না মানে কি হয়েছে? তুমি আমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করো না গৌরী। দেখো, এতে অশান্তি বাড়বে বই কমবে না। ঈশান নিজে বলেছে যে ও তোমার সাথে দেখা করতে পারবে না। গৌরী, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাড়ি ফিরে যাও। আরে দাঁড়ান দাঁড়ান, দেখা করবে না বললেই হলো। আমি যত কষ্ট করে রেঁধে এনেছি তার কোনো দাম নেই। রেঁধে যখন আমি এনেছি খেতে তো ওনাকে হবেই। ডাক্তার বাবু, ডাক্তার বাবু! গৌরী হাতে ওটা কি নিয়ে ঢুকলো রে ভেতরে? মনে হচ্ছে ওটা খাবার। হ্যাঁ, গৌরী বাড়ি থেকে ডাক্তারের জন্য খাবার নিয়ে এসেছে। চল চল, দাদাকে গিয়ে খবরটা দিই। চল। ডাক্তার বাবু, ডাক্তার বাবু! ডাক্তার বাবু, আপনি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। গৌরী, তোমাকে তো বলা হলো চলে যেতে। আমার এখন কাজ আছে, তুমি যাও এখান থেকে। না, আপনার মোটেও কোনো কাজ নেই। আর আপনি যখন কাজ করেন আমি কি বিরক্ত করি? করি না। কিন্তু আমি কষ্ট করে রান্না করে এনেছি, আপনি চট করে খেয়ে নিন, আমি চলে যাব। আমি বললাম তো আমি খাবো না, যাও এখান থেকে। খাবেন না তো? ঠিক আছে, আপনি যতক্ষণ খাবেন না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তারপর বাবা আমাকে খুঁজতে আসবে, বাড়ি গেলে খুব মারবে। সে মারুক, আপনার আর কি যায় আসে? আমি মার খেলে তো আপনার কিছুই যায় আসে না। কিন্তু আপনি যতক্ষণ খাবেন না আমি এখান থেকে এক পাও নড়বো না। গৌরী এত সরল, আমি কি করে ওকে দূরে সরিয়ে রাখবো? ওর এই ডাক যে আমি উপেক্ষা করতে পারছি না। আমার সাথে কেন এমন করছেন ডাক্তারবাবু? আমি কি অন্যায় করেছি? কেন আমার হাতে খেতে চাইছেন না? বলুন, আমার অপরাধটা কোথায়? আমার সাথে কেন এমন করছেন ডাক্তারবাবু? আমি কি অন্যায় করেছি? কেন আমার হাতে খেতে চাইছেন না? আমি কি অন্যায় করেছি? বলুন, আমার অপরাধটা কোথায়? গৌরীর সঙ্গে মেলামেশাটা বন্ধ কর। গ্রামে গঞ্জে কথাবার্তা রড়তে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না ডাক্তার। ইতিমধ্যে আপনাকে আর গৌরীকে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। এরকম করলে তো আমি গৌরীর বিয়ে দিতে পারবো না, আর তখন তো সেই দায়িত্ব আপনি নেবেন না, তাই না? আপনার কত টাকা চাই বলুন? আপনি আপনি গৌরীকে বাঁচিয়েছেন, বিল্টুকে বাঁচিয়েছেন। আমি আপনার ঋণ আমি শোধ করে দেবো টাকা দিয়ে। আপনার কত চাই বলুন? না, আজ গৌরীর সাথে এমন ব্যবহার করব যাতে আর কোনোদিনও আমার সাথে কথা বলতে না আসে, আমাকে ঘেন্না করে। এছাড়া আর কোনোভাবে ওকে আমি দূরে সরিয়ে রাখতে পারবো না। কি হলো ডাক্তারবাবু? উত্তর দিন। আমার সঙ্গে কি কথা বলবেন না আপনি? আপনি এভাবে দরজাটা বন্ধ করে দিলেন? গৌরী, কেন বিরক্ত করছো আমায়? বারবার তোমাকে বলা হচ্ছে চলে যেতে, তারপরেও কথা কানে ঢোকে না। গৌরী, তুমি সারাদিন মামা করতে পারো, কিন্তু আমার অনেক কাজ থাকে। আরে দুদিন তোমার সাথে একটু ভালো করে কথা বলেছি বলে তুমি তো একবার আমার মাথায় চড়ে বসেছো। তুমি কি ভেবেছো যে সারাদিনে যখন তখন তুমি আমাকে ডাকতে আসবে আর আমাকে সাড়া দিতে হবে? আর আমার জন্য রান্না তোমায় কে করতে বলেছে? আমি তোমায় বলেছি কখনো যে আমার জন্য কিছু করতে? বলেছি? বলিনি তো? তাহলে এই সমস্ত জিনিস আগ বাড়িয়ে কেন করো? গরিব গরিব, তুমি তো জানো আমার এগুলো অসহ্য লাগে। ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। প্লিজ আমাকে রাগিও না। তুমি তো জানো যে আমি রাগলে কন্ট্রোল করতে পারি না।
যাও এখান থেকে। আমাকে ক্ষমা করো গৌরী, বাধ্য হয়ে তোমাকে এতগুলো কঠিন কথা বললাম। তবে আশা করি এই অপমানের পর তুমি আমার মুখ দেখবে না। সরি গৌরী, তোমার ভালোর জন্যই এটা আমাকে করতে হলো। তুমি যাবে না তো এখান থেকে? আচ্ছা বেশ, তাহলে আমিই যাচ্ছি। কেন এমন করছেন ডাক্তারবাবু? কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, আমি আপনাকে যতটা চিনেছি আপনি এরকম করতে পারেন না। আপনার অনেক কাজ থাকা সত্ত্বেও শুধুমাত্র নিমন্ত্রণ এড়াতে পারবেন না বলে আমাদের বাড়িতে এসেছিলেন। তখন তো আমাদেরকে এতটাও চিনতেন না, তাহলে কেন এসেছিলেন? ভেবেছিলেন আপনি না এলে আমরা কষ্ট পাবো। অচেনা কটা মানুষের জন্য আপনি এত দূর ভেবেছিলেন, আর আজ আমি নিজে হাতে রান্না করে এনেছি আর আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। এটা তো এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমি আপনাকে চিনি ডাক্তারবাবু, আপনি তো অকারণে কারোর সাথে খারাপ ব্যবহার করার মতো মানুষ নন। আমি আপনাকে চিনি। এমন ভাবে চিনি বলছো গৌরী, যেন তুমি কত জন্ম জন্ম ধরে আমাকে চেনো। আপনি চলে যেতে বললে আমি চলেই যাব, আর কোনোদিনও আপনাকে মুখ দেখাবো না। কিন্তু আপনাকে সত্যি কারণটা বলতেই হবে। মিছিমিছি আমাকে দুচ্ছাই করলে আমি তো শুনবো না ডাক্তারবাবু। আবার শরীরটা খারাপ লাগছে কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার কি হয়েছে? ডাক্তারবাবু কষ্ট হচ্ছে? আমাকে বলুন না ডাক্তারবাবু কি হয়েছে? এ কি, আপনি তো দরদর করে ঘামছেন। আসুন আসুন, বসুন এখানে, বসুন বসুন বসুন। কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে আপনার? খুব কষ্ট হচ্ছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার কষ্ট হচ্ছে? বলুন না ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? দেখ নিবারণ, দেখ, নিজে চোখে দেখ। খুব তো বড় মুখ করে বলেছিলি, হ্যাঁ? ডাক্তারকে বলে এসেছি গৌরীর সঙ্গে আর দেখা করবে না, এবার নিজে চোখে এদের লীলা দেখ। কথা যখন রাখতে পারবি না, কথা দিবি। বলেছিলাম না তোকে, এটাই শেষ সুযোগ। এবার দেখ কথার খেলাপ হলে সনাতন সাপুই কি করতে পারে, নিজে চোখে দেখ। ভালো মুখে বলি বলে কিছু বুঝতে পারিস না, না? এ তুই কি করলি গৌরী? তুই এখানে কেন এলি?
কেন আমার সর্বনাশ করলি গৌরী? কেন? চল। এ কি, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা? ডাক্তার বাবু, ওরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবা! আমার কি যাওয়া উচিত একবার? না, আমি আর এর মধ্যে পড়বো না। শুধু শুধু গৌরীর বিপদ বাড়িয়ে লাভ নেই। কি করছো তোমরা? কি করছো? সনাতন, এবারের মতো ক্ষমা করে দিন সনাতন, আর কোনোদিন ভুল হবে না। আমি সব ঠিক করে দেবো সনাতন। একটা কথা নয়, এই মুহূর্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে। ওরম বেহায়া নির্লজ্জ মেয়েকে এক মুহূর্তে আমি গ্রামে থাকতে দেবো না। ওর দুপুরে লীলা করছে, লীলা লীলা চলছে। আমি বলেছিলাম যে এই মেয়ে একদিন সংসার জ্বালিয়ে ছাড়বে, ঠিক তাই হলো। তাই হলো আমাদের। কি করছো তোমরা? থামো, থামো তোমরা। সনাতন কাকা, সনাতন কাকা, কেন এমন করছো তুমি? থামো না তোমরা। দেখ তোর জন্য আজ এই অবস্থা হয়েছে। দেখ কি অবস্থা হয়েছে তোর জন্য আমাদের পথে নামতে হচ্ছে। কেন গৌরী, কেন এমন করলি বল? কি ক্ষতি করেছিলাম আমি তোর? বল না কেন? এই তোর হাঁ করে দেখলি কি? বল না গৌরী। এই খেলনা যে বিল্টু, তোমার পায়ে পড়ি, তুমি এমন করো না কাকা। সরে যা গৌরী, সরে যা। যা বলেছি এটাই আমার শেষ কথা। এই গ্রামে তোর মতো খারাপ মেয়েকে থাকতে দেব না। তোর বাবা ডাক্তারকে গিয়ে বারণ করে এসেছিল তোর সাথে না মিশতে, তারপরেও তোর সাথে আসনাই করে কোন সাহসে? ও বাইরের লোক, ওকে তো আর কিছু বলবো না, আগে ঘর সামলাবো। তোদেরকে গা ছেড়ে চলে যেতে হবে। এই কেন কই? শুনছিস গৌরী, শুনছিস? তোর জন্য আজকে আমাদের কি ফল ভোগ করতে হচ্ছে, শুনছিস তুই? থাক নিবারণ, থাক। এখন আর নাটক করে কোনো লাভ নেই। যখন শাসন করা দরকার ছিল তখন তো আর করনি, এখন লোক দেখাচ্ছ। আমি কোনো কথা শুনবো না, সব বেরাও এখন এখান থেকে। আর তোমার ওই চালের আড়তে আজ আমি তালা ঝোলাবো। দয়া করুন সনাতন দা। বুড়ো বাবা, ছোট ছোট দুটো বাচ্চা, এদের নিয়ে আমি কোথায় যাবো সনাতন দা? এদের কি খাওয়াবো আমি? এদের নিয়ে কোথায় যাবো বলুন সনাতন দা? এমন করবেন না সনাতন দা। তোমার আবার খাওয়া দাওয়ার চিন্তা? তোমার গুণধর্মে যা ছলা কলা যাবে, ওই ছলা কলা করেই তুই ডাক্তারকে বস করেছ। কেমন টিফিন বাক্স করে খাবার রান্না করে নিয়ে গেছে, মরে যায়। এত ছলা কলা যখন শিখেই নিয়েছে, তো এসব করেই রোজগার করে তোমাদের খাওয়াবে। সনাতন, কোন সাহসে তুমি আমার নাতনির নামে এমন নোংরা কথা বলছো? তোমাকে তো
মামি। শান্ত হও দাদু, শান্ত হও। লোকের কথায় কি যায় আসে? আমি জানি আর আমার মা জানে ডাক্তারবাবু আমার কাছে দেবতার মতো। সেই দেবতাকে আমি নৈবেদ্য দিতে গেছিলাম। এ আমার পুজো। এই পুজোকে যদি কেউ নোংরার চোখে দেখে তাহলে সেটা তার দেখার দোষ, আমার পুজোর দোষ নয়। ওরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবা! আমি তো গেলাম না। ওদিকে গৌরীর যে কি হচ্ছে, ওই সনাতন সাপই কি আবার ওর উপর অত্যাচার করছে? মেয়েটা সালিশি সভাতে আমার জন্য লড়াই করলো। যেদিন থেকে আমি এখানে এসেছি সব সময় আমার পাশে থেকেছে। অথচ আমি আজ কি করলাম? কিন্তু কি বা করতাম আমি? ওর কাছাকাছি আমি যত থাকবো তত ওর বিপদ বাড়বে। না, আমি আর এ নিয়ে একদম ভাববো না। এখানে যা করতে এসেছি আমি সেটাই করবো। কি হচ্ছে এটা? কেন বারবার গৌরীর কথা মনে পড়ছে? ঈশান, কি ফুল রেখেছো বলো তো? বারবার উড়ে যাচ্ছে, কাজের অসুবিধা হচ্ছে তো। দাও, আমি ফেলে দিই এটা। ওটা ফেলিস না, আমায় দে। ঈশান, একটা সামান্য ফুলের জন্য তুমি এমন করছো কেন বলো তো? কি হয়েছে? আমার কেন এরকম হচ্ছে? কেন? আমি যে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আমার উপর অপবাদ্য। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। গৌরী! গৌরী, এসব কি বলছিস? কি উল্টোপাল্টা কথা? হ্যাঁ, ঠিকই তো বলছি মা। সনাতন কাকার তো আমাকে নিয়ে সমস্যা, তাই আমি এই গ্রাম ছেড়ে চলে গেলে আর কোনো সমস্যাই থাকবে না। ওটি হবে না গৌরী, ওটি হবে না। কথায় আছে একের সাজা দোষে পাই। তুই যে অন্যায় করেছিস তাতে তোদের গোটা পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।